ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত রাজশাহী শহীদ মিনার। এ নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। আমরা আছি রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে, যেটি আজকেই প্রথম ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে উদ্বোধন করা হবে। এর আগে রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না, যেটি আজকে আমরা একটু ক্যামেরার চোখে দর্শকদের দেখাতে চাই। একেবারে ঢাকার আদলেই রাজশাহীতে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে, যেটিতে আজকেই 12টা 1 মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজশাহীর সর্বস্তরের মানুষ ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং যেই শহীদ দিবস সেটির যে প্রস্তুতি সেটি একেবারেই শেষ। 12টা 1 মিনিটে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এই শহীদ মিনারে ফুল দেবেন। এছাড়া জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপরেই সর্বস্তরের মানুষ এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। ভাষা দিবসের যে ইতিহাস সেটির সঙ্গেও রাজশাহীর একটি যোগসূত্র আছে। ইতিহাস বলছে যে ভাষা শহীদদের স্মরণে রাজশাহীতে প্রথম শহীদ মিনারটি নির্মিত হয়েছিল রাজশাহী কলেজে চত্বরে। সেটিকে ঘিরেই ভাষা শহীদদের যে ইতিহাস তার সঙ্গে রাজশাহীর একটি গভীর যোগসূত্র আছে, যেটিকে এই শহীদ মিনারের মাধ্যমে আরও বেশি মহিমান্বিত করবে আজকের এই দিনটিকে। কেন্দ্রীয় শহীদ মিনার নিয়ে নানাভাবেই নানা দিক থেকেই নানা আলোচনা ছিল, যে রাজশাহীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন শহীদ মিনার থাকলেও এতদিন কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না। এবার সেটি নির্মিত হয়েছে। সাধারণ মানুষরা আজকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনারটি উদ্বোধন করা হবে এবং এরপর থেকেই বিভিন্ন দিবসে এই শহীদ মিনারেই ঘিরেই সাধারণ মানুষের যে জমায়েত সেটি হবে। বীর শহীদদের শ্রদ্ধা জানানো শুরু হবে। বলা যায় যে কেন্দ্রীয় শহীদ মিনার একেবারে প্রস্তুত সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য, এবং ভাষা সৈনিক এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে প্রস্তুতি সেটিও শেষ হয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে।